দেখো, এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আর প্রোগ্রামিং এর পার্ট 17। আর প্রোগ্রামিং এর এটা পার্ট 17 চলছে। মানে এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে হিস্টোগ্রামস, দু নম্বর হচ্ছে ডেন্সিটি প্লট। এই দুখানে নিয়ে ডিসকাস করবো। মেনলি হচ্ছে হিস্টোগ্রামটাই মেন। এখানে দেখো, আমি এই যে বার চার্ট তুমি আগেই অলরেডি করেছি, আমি এই যে হিস্টোগ্রাম এগুলো করার আগে কিন্তু মেনলি যেটা করতে হবে, আমি তো ধরো সফটওয়্যারে করবো, তোমাদের এগুলো সফটওয়্যারে করতে হবে। আর প্রোগ্রামিংয়ে আর স্টুডিওতে আর গুইও করতে পারো, কিন্তু আমি আর স্টুডিওটা বেশি ব্যবহার করি। প্রথমে তোমাকে আর স্টুডিও ইনস্টল করতে হবে, আর স্টুডিও। তারপরে তোমাকে যেটা করতে হবে যে তোমাকে ডেটা এক্সেলে তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? বা তুমি ডেটা ডাউনলোড করতে পারো। আমার কাছে আছে যেটা, সেটা যে হার্ট ডিজিজের ডেটা আছে, একটা হার্ট ডিজিজের ডেটা একটা আছে আমার কাছে। ওখানে নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 14 আর টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 303। অলরেডি আমি ওটা সেভ করে রেখেছি। ওটাকে আমি কল করে নিয়ে আসি, রিড করে নিয়ে আসি, দিয়ে প্রোগ্রামগুলো করি আর কি। মানে মোটামুটি বাই চার্ট যেগুলো দেখানো হয় আর কি, ওখান থেকে দেখায়। দেখো, যেটা বলবো আমি, মানে এই প্রথমত একটু গল্প বলে নিই হিস্টোগ্রাম সম্পর্কে। দেখো, histogram actually represents the frequency of values of a variable bucketed into range। মানে কীরকম, দেখো, a histogram represents the frequencies of values of a random variables বা ভেরিয়েবলস অ্যাকচুয়ালি ভেরিয়েবলস না, ভেরিয়েবল বা ভেরিয়েবল বলতে পারো, bucketed into ranges, ঠিক আছে? তুমি হিস্টোগ্রামকে বার গ্রাফে সিমিলার টু বার গ্রাফ বলতে পারো। মানে হিস্টোগ্রাম যে সিমিলার টু বার গ্রাফ, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন ধরো, তুমি বার গ্রাফটা অ্যাকচুয়ালি নমিনাল যে ডেটাগুলো আছে, নমিনাল টাইপের ডেটাগুলো, সেক্ষেত্রে তুমি বার গ্রাফ ড্র করতে পারো। মানে বার গ্রাফের ক্ষেত্রে তুমি যে সব ডেটাগুলো নমিনাল আর কি, নমিনাল ডেটা, এর ক্ষেত্রে তুমি বার গ্রাফটা ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে তোমার হিস্টোগ্রাম হচ্ছে পারফেক্ট। মানে হিস্টোগ্রাম ইজ এ সিমিলার টু বার, মানে অ্যাকচুয়ালি হিস্টোগ্রাম ইজ এ সিমিলার টু বার গ্রাফ और bar chart বলতে পারো, বাট ডিফারেন্স ইজ কি, ইট গ্রুপস দ্য ভ্যালুজ ইন্টু কন্টিনিউয়াস রেঞ্জেস। আমি বললাম যে অ্যাকচুয়ালি মানে যে গ্রুপগুলো করা থাকে আর কি, ধরো ইন্টারভ্যাল টাইপ হয়। এবার কখনো দেখবে কিছু প্রবলেম দেওয়া থাকে, যেমন ধরো 10 থেকে 20 বা 10 to 20, বা থাকে না যে 11 to 20, 21 to 30, 31 to 40। এগুলো কি, এগুলো যে তোমার ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি গ্রুপ ওয়াইজ ভাবি, মানে উইদিন গ্রুপ কন্টিনিউয়াস, কিন্তু বিটুইন গ্রুপ কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। মানে এরকম যে দেখো, মানে 11 to 20, ধরো 21 to 30, ধরো 31 to 40, 41 to ধরো 50, এই যে এরা উইদিন কিন্তু কন্টিনিউয়াস, বাট এই যে বিটুইন কিন্তু কন্টিনিউয়াস নয়, কারণ এতে গ্যাপ আছে, 20 আর 21 এদের মধ্যে গ্যাপ আছে, মানে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। মানে সেই জন্য এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমরা কি করি, এটাকে তোমার একটু
মানে মাইনাস করি, মানে 10.5 করে দিই, এটাকে তোমার একটু বাড়িয়ে দিয়ে 20.5 করে দিই, ঠিক আছে। এইভাবে আমরা এই গ্যাপটা ফুলফিল করি, এটাকে করি কি 20.5 করে দিই, এটাকে 30.5 করে দিই, এভাবে একটা কন্টিনিউয়াস একটা রেঞ্জ করে নিই, কিন্তু মানে গ্যাপটাকে ফুলফিল করে নিই, তারপরে হিস্টোগ্রাম ড্র করি। এবার কথা হচ্ছে যে তোমার হিস্টোগ্রামটা করি কেন। তো তুমি যদি হিস্টোগ্রাম করো, ধরো তোমার কাছে কোনো ডেটা দেওয়া আছে একটা, ওই ডেটা যদি তুমি হিস্টোগ্রাম ড্র করো, তাহলে সে অ্যাকচুয়ালি মানে যদি লার্জ স্যাম্পল হয়, তাহলে তার যদি আমরা হিস্টোগ্রাম ড্র করি, তাহলে ওই ডেটাটা অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিবিউশন থেকে আসছে তার একটা রাফলি আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, রাফলি আইডিয়া আমরা পাওয়া যায়। এবার অ্যাকচুয়ালি করি কেন, মানে করি কেন তো বললাম। তাহলে আমরা কীভাবে করবো আর কি, মানে হিস্টোগ্রাম ড্র করতে গেলে আমরা কি ফাংশন ইউজ করব সেটা একটু দেখার আছে আর কি। কি ফাংশন ইউজ করব, অলরেডি আমরা জানি যেটা হিস্ট ফাংশন ইউজ করব। এবার দেখো যে আমরা যে হিস্ট ফাংশনটা ইউজ করব, আমরা যে হিস্ট ফাংশন ইউজ করব সেটা কীরকম হবে, তখন ধরো হিস্ট দিস, এটা হচ্ছে তোমার মানে হিস্টোগ্রাম ক্রিয়েট করতে আমরা ইউজ করব, ঠিক আছে, এই ফাংশনটা। এবার এই ফাংশনের ভেতরে অনেকগুলো তোমাকে জিনিস ঢোকাতে হবে আর কি। মানে এর সিনটেক্সটা কীরকম, এটা তো ফাংশন ইউজ করছি, এর যে সিনটেক্সটা এরকম, সিনটেক্সটা এরকম হচ্ছে কীরকম, দেখো যে হিস্ট এর ভেতরে যেটা হবে, তোমাকে তো একটা ডেটাকে রিড করাতে হবে, সেই ডেটাটাকে যে নামে রিড করাবে সেইটা হবে এখানে। আমি ধরো ডেটা নামে রিড করালাম, তো ডেটা। এবার হচ্ছে মেন, তুমি হিস্টোগ্রামে কি হেডিং কি দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তুমি কার হিস্টোগ্রাম করছো সেটা তোমার সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, দেখো। আর অবশ্যই প্রবলেমের উপর ডিপেন্ড করবে। এক্স ল্যাব মানে হচ্ছে তোমার এক্স লেভেল, মানে এক্স ডাইরেকশন বরাবর তুমি কাকে রাখছো সেটা তুমি বলবে আর কি। ওয়াই ল্যাব, ঠিক আছে, ওয়াই ল্যাব এটা মানে ডেটা ভার্সেস ফ্রিকোয়েন্সি যদি করো, তাহলে ধরো এক্স বরাবর লিখলে যে ডেটা লিখলে, আর ওয়াই বরাবর তুমি ফ্রিকোয়েন্সি লিখলে, এটা করতে পারো। এক্স ল্যাব তো ফ্রিকোয়েন্সি লিখলে, একটু বলি, এটা লিখে দিতে বলছি। এক্স লিমিট আর ওয়াই লিমিট, আর এটা হচ্ছে তোমার ব্রেক্স আর একটা কালার আর বর্ডার। এটা তুমি প্রত্যেকটা টার্ম ইউজ করতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা টার্ম যদি তুমি ইউজ করো, তাহলে তোমার যে হিস্টোগ্রামটা আসবে সেটা দেখতে শুনতে ভালো হবে, ঠিক আছে, দেখতে শুনতে ভালো হবে। তুমি যদি শুধুমাত্র হিস্ট ডেটাটাকে ছেড়ে দাও, তাহলে বাই ডিফল্ট কিন্তু একটা তোমাকে দেবে, ঠিক আছে, একটা কিন্তু বাই ডিফল্ট একটা দেবে। আমি সবই দেখাবো, প্রোগ্রামিং করে দেখাবো, মানে উইদাউট প্রোগ্রামিং ছাড়া তুমি কিছু বলতে পারবে না, উইদাউট প্রোগ্রামিং কিছু বলতে পারবে না, ঠিক আছে। মানে সেই আমি বলে গেলাম, তুমি শুনে নিলে, কিন্তু যখনই তোমাকে একটা সফটওয়্যার ধরে দিতে হবে, আর যখন আর স্টুডিও তোমাকে বলবে যে আর স্টুডিওতে করো, তখন তুমি করতে পারবে না। সেই জন্য প্রোগ্রামিং প্র্যাকটিস ছাড়া তোমার করা সম্ভব নয়, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে তত নিজের আয়ত্তে আসবে। এবার দেখো এই যে ডেটা, এই মেনে কী থাকবে আমি আগেই বললাম, এক্স ল্যাবে আমি আগে বলেছি, ওয়াই ল্যাবে বলেছি। এক্স লিমিটে কি, ধরো তোমার ডেটার এক্স অ্যাক্সিস বরাবর ডেটার মিনিমাম হচ্ছে 1 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত শেষ আছে আর কি, 20 পর্যন্ত আছে ডেটাগুলো আমি বলছি আর কি, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যে রেঞ্জ আর কি। ধরো এরকম যে 1 থেকে 10 থেকে 20 থেকে ধরো 30 এরকম করে ধরো আছে, তুমি 1 থেকে ধরো 30 আছে, তার মানে তুমি যে এক্সের লিমিট যদি এরকম করে দাও যে 1 থেকে 20, তাহলে ওই 20 to 30 ডেটাটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ হবে না কিন্তু, ঠিক আছে। সেই জন্য তোমার সবসময় মনে রাখবে যে মিনিমাম আর ম্যাক্সিমাম, মিনিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম রেঞ্জ, এই মিনিমাম থেকে একটু কম নেবে আর এই ম্যাক্সিমাম থেকে একটু বেশি নেবে। তাহলে কি হচ্ছে, তুমি পুরো ডেটাটা তুমি মানে পুরো পিকচারটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবে, ঠিক আছে। ওয়াইটার ক্ষেত্রে সেম কনসেপ্ট। আর ব্রেকটা কি, ব্রেকটা হচ্ছে তোমার তুমি যখন হিস্ট সিম্পলি ডেটা লিখে ছেড়ে দেবে, হিস্ট অফ ডেটা, তখন বাই ডিফল্ট যে ব্রেকের যে ভ্যালুটা নেয় সেটা হচ্ছে ব্রেক্স ইকুয়াল টু 11।
এই ভ্যালুটা নেয়, ঠিক আছে, 11 নেয়, বুঝা গেল? ব্রেকটা বাই ডিফল্ট 11 নেয়, মানে 11 লেন্থের ও ভাগ করে নেয় আর কি। কিন্তু তুমি এই ব্রেকটা ইউজ করে তুমি নিজের মতো করে ওই যে তোমার হিস্টোগ্রামের যে স্তম্ভগুলো আর কি, মানে কলামগুলো, সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারো, মানে মানে ওর যে কতটা প্রস্থটা তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, বা কতটা মোটা হবে হিস্টোগ্রামটা, তুমি কতটা মোটা করবে, বা তার উইডথটা কতটা হবে, তুমি সেটা এটা কতটা হবে তুমি সেটা বার করতে পারবে, মানে ইচ্ছা মতো করে মোটা শুরু করতে পারবে, ঠিক আছে। আর কালারটা হচ্ছে তুমি এটা কালারটা ইউজ করতে পারো, কালার তুমি গ্রিন নিতে পারো, কিন্তু একটা কথা বলি যে এই যে মেন আর এগুলো সব কিন্তু মেন ইকুয়ালটি কিন্তু ডবল কোটের মধ্যে হবে, ডবল কোটেশনের মধ্যে হবে, এক্স ল্যাবটাও ডবল কোটেশনের মধ্যে হবে, ওয়াই এক্স ল্যাব ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে যা লিখবে সেটাই ও দেবে আর কি। আর ওয়াই ল্যাবটাও তাই, এটাও তাই, তুমি ডবল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে, এক্স লিমিটটা ইকুয়াল টু সি ফাংশনের মধ্যে লিখতে হবে, সরি সি ভুল বললাম, সি ফাংশন না, একটা লিমিট দেবে আর কি, যে ম্যাক্সিমাম কত নেবে, সি ফাংশন ইউজ করে লিখতে পারো। লিমিটটা অ্যাকচুয়ালি কতটা কোনটা কতটা নেবে আর কি সেটা। আর ওয়াই লিমিটটাও সেম। এবার যেটা আমি বলবো যে আমরা প্রোগ্রামটা করবো কি, মানে অ্যাকচুয়ালি এবার আমাদের হাতে কলমে করতে হবে, তাছাড়া উপায় নাই, ঠিক আছে। এখানে চলে এসো, হাতে কলমে করি এবার। তোমার ওই এক্স লিমিট যা ওয়াই লিমিট আছে না, ওখানে তুমি সি ফাংশন ইউজ করতে পারো, আবার তুমি এমনি ডাইরেক্ট বলতে পারো 30 লিমিট, এমনি নিউমেরিক ভ্যালু ইউজ করতে পারো। এবার দেখা যাক আমরা প্রোগ্রাম করি না কী পাবো। দেখো এখানে যে প্রথমত প্রাইমারি আমি রিকোয়ারমেন্ট বলে দিয়েছি যে আর স্টুডিও ইনস্টল করতে হবে, আরগুই ইনস্টল করতে হবে, বা আরগুই না করতে পারো আর স্টুডিও করতে পারো। আর যেটা করতে হবে যে তোমাকে একটা ডেটা তোমাকে এক্সেলে সেভ করে রাখতে হবে, ঠিক আছে, মানে সিএসভি ফাইলে, ওখান থেকে তোমাকে রিড করে নিয়ে আসতে হবে, মানে ইম্পোর্ট করতে হবে ডেটাটাকে। তারপরে তুমি কী করে দেখো, আমি প্রথমত হচ্ছে আমি যে কোনো ডেটা নিয়ে ওখান থেকে নিয়ে আসবো না, আমি একটু পরে দেখাচ্ছি, এমনি ইন জেনারেল একটা দেখাচ্ছি যে আমি একটা ডেটা নিচ্ছি আর কি, আমি ধরো 200খানা ডেটা নিচ্ছি, মানে 200 ডেটা নিচ্ছি আমি, সেই ডেটাটা ফলো করছে নর্মাল ডিস্ট্রিবিউশন, ওখান থেকে আমি বের করে নিচ্ছি কী হতে পারে, আর নর্ম ইউজ করে বের করবো। আর নর্মটা আমি পরে বলবো যে আর নর্ম অ্যাকচুয়ালি কী জিনিস, ঠিক আছে। এটা নিয়ে দেখো আমি এখানে ইউজ করবো যে তোমার এটা ইউজ করে দেখো যে এক্স একটা ইউজ করবো, এক্স ধরো একটা জিনিস নিই, সেট ডট সিড, মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা কি করে, এটা মানে একই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে সেম রাখে, মানে সরি র্যান্ডম ভ্যারিয়েবল না, র্যান্ডম নাম্বারগুলোকে সেম রাখে। কারণ তুমি যেটা মানে ধরো একটা টাইমে T1 টাইমে তুমি যে র্যান্ডম ভ্যারিয়েবলটাকে তুমি প্রিন্ট করাবে, T2 টাইমে টাইম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে র্যান্ডম ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য যে র্যান্ডম তো তুমি বলতে পারবে না যে কত নেবে না নেবে, সেই জন্য এটাকে ফিক্স করা, মানে একই র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য সেট ডট সিড হিসেবে এটা আমরা ইউজ করছি, সেট ডট সিড। ধরো যে কোনো একটা নাম্বার দাও, আমি ধরো এটা দিলাম, একটা নাম্বার যে কোনো দিতে পারো, ঠিক আছে, যে কোনো তোমার চয়েসে। ধরো আমি ডেটাকে রিড করাচ্ছি, দিয়ে একটা ডেটা দিয়ে ডেটাটা লিখবো, দেখো এটা কীরকম না, আর একটু জুম করে নিই, দেখো এটা কীরকম না ডেটা, এটা আমি সি ফাংশন ইউজ করে লিখবো, সি ফাংশন ইউজ করে যদি লিখি তার কত হবে, এটা আমি যেটা করবো সেটা যে তোমার এটা দুখানা ডেটা নেবো আর কি, দুখানা ডেটা নেবো, সেটা হচ্ছে এরকম যে এক্স আর ওয়াই নেবো। এক্সটা হচ্ছে তুমি ডাইরেক্ট লিখতে পারো, তুমি এক্স কমা ওয়াইও করতে পারো, আবার তুমি এক্স কমা ওয়াই করতে পারো, আমি বলছি কেন করতে পারো, আমি আগে সিম্পলটাই করি এক্স, তারপর পরে বলছি। এক্স হচ্ছে তোমার ধরো এক্স হচ্ছে যে আর নম
আর নং কীরকম 200 খানা নেবো কিন্তু, হ্যাঁ ডেটা 200 কমা মিন হচ্ছে ধরো মিন ইকুয়াল টু নিলাম 12 আর এসডি নিলাম, এসডি মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিলাম 6, ঠিক আছে, এটা তোমার থাক। আর ওয়াই একটা ডেটা নিলাম, তুমি যদি মনে হয় না তুমি ভুল লিখেছো ডেটাগুলোকে পিন করে নিতে পারো, ধরো একই সেম ডিস্ট্রিবিউশন ফলো করছে, নিলাম আমি 200 কমা মিনটা নিলাম, এটা একটু চেঞ্জ হবে, মিনটা নিলাম আমি ধরো 12 তো ধরো 20 নিলাম, আর এসডিটা নিলাম আমি কত, এসডি ইকুয়াল টু নিলাম ধরো নিলাম 8, ঠিক আছে। তাহলে তুমি এটাও করতে পারো, দেখো এখানে তুমি এক্সকে প্রিন্ট করো, দেখতে ভালো লাগে প্রিন্ট লিখলে পরে, তুমি ডাইরেক্ট এক্স দিলেও হতো, ইন্ট এক্স এইখানে করো তুমি প্রিন্ট অফ ওয়াই করে দাও, তুমি একটু দেখে নিতে পারো যে কি কি আসছে। দেখো অলরেডি হয়ে চলে এসে, দেখো তুমি দেখতে পারো, এই দেখো অলরেডি এখানে তোমার এক্স ডেটাটা তোমার 200 খানা ডেটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, 200 খানা ডেটা অলরেডি ও প্রিন্ট করে নিয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আবার দেখো তুমি এটা, এবার দেখো তুমি ওয়াইটাকে দেখতে পারো যদি সন্দেহ হয় তো, দেখো ওয়াইটা হয়ে গেল, ঠিক আছে, তুমি দুটোকেই কিন্তু প্রিন্ট করে নিলে। এবার দেখো যেটা করবো আমি, যে এবার আমি আসি হিস্টোগ্রাম ড্রতে, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করতে পারো, হেড অফ এক্স কি করতে পারো বা প্রিন্ট করতে পারো, প্রিন্ট অফ এক্স করলে যা আসবে হেড অফ এক্স করলে একই আসবে, আমি দেখিয়েছি। দেখো হেড অফ যদি তুমি এটা অ্যাকচুয়ালি হেড করলে তোমার যেটা আসবে, দেখো যে হেড অফ এক্স করো তাহলে কী আসবে, হেড অফ এক্স করে কী আসবে, দেখো হেড অফ এক্স করে কী আসছে, দাঁড়া একটু ওয়েট করো, যদি হেড অফ এক্স করি সরি একটু ভুল আসছে, হেড অফ এক্স করলে পরে জাস্ট প্রথমটা দিচ্ছে আর কি, তুমি হেড অফ এক্স করলে তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি ওর রেঞ্জটা কতটা হচ্ছে আর কি। ওয়েট করে একবার, সরি একটা জিনিস, এটা ইউজ করো না, হেডটা ইউজ করা দরকার নাই, তুমি হেড ইউজ করা দরকার নাই, তুমি যদি প্রিন্ট এক্স প্রিন্ট ওয়াই ইউজ করো তাহলে হেড ইউজ করা দরকার নাই, ঠিক আছে। এবার দেখো তুমি যখন সি ফাংশন ইউজ করবে, মানে সি ফাংশনের ভেতরে যখন ইউজ করবে, ধরো এক্স নম ওই এক্স আর ওয়াইটা যখন সি ফাংশনের ভেতরে ইউজ করবে তুমি তখন হেড ইউজ করতে পারো। এখন দরকার নাই, শুধুমাত্র তুমি প্রিন্ট মানে এক্সকে জাস্ট দেখে নেবে যে এক্স প্রিন্ট হচ্ছে কিনা বা ওয়াই প্রিন্ট হচ্ছে কিনা দেখে নিলে, এবার তুমি এখানে হিস্টোগ্রাম তুমি ড্র করতে পারো। দেখো হিস্টোগ্রাম তুমি যদি ড্র করো তাহলে যেটা আসবে ধরো এরকম, মানে ধরো এইচ আমি 1 যেটা ড্র করবো আর কি, যে হিস্ট ফাংশন ইউজ করব,
যদি ধরো তুমি হিস্টোগ্রাম শুধু এক্স দাও তাহলে কী দেবে, যদি হিস্ট দাও কী দেবে, দেখো হিস্ট দিলে পরে তুমি অলরেডি ও নিয়েছে 30 পর্যন্ত নিয়েছে। দেখো 30 পর্যন্ত নিচ্ছে, তার কারণ হচ্ছে নিশ্চয়ই ওর ম্যাক্সিমাম রেঞ্জটা 30 ছিল, ম্যাক্স 30 ছিল বোধ হয়, সেই জন্য নিচ্ছে আর কি। তবে আমার দেখে নিচ্ছে একবার, হুম 30 ছিল, ওই যে 25 একটা আছে, মানে ও 30 পর্যন্ত নিয়েছে আর কি, 30 ওই তো 24 আছে, মানে প্রায় ভ্যালুগুলো 34-এর কাছাকাছি আছে আর কি, সেই জন্য এটা নিয়েছে আর কি। ঠিক আছে, হিস্টোগ্রামটা ধরো আমি যদি H2 ইয়ে করি, মানে সেকেন্ডটার ক্ষেত্রে যদি ড্র করি আর কি, তাহলে কেমন আছে দেখো, ধরো ওয়াই কত আসবে, এটা এরকম আসছে। এবার তুমি ভাবো না আমি এইগুলোকে একসঙ্গে দেখতে চাইছি, ঠিক আছে, কেমন চেঞ্জটা কেমন হচ্ছে, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে একটা জায়গায় যেটা করতে হবে, মানে পার এম প্রো একটা জায়গা আছে, ওখানে করতে হবে। তোমাকে ওই প্লটের যে পেজটাকে তোমাকে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। আমি ধরো 4 ভাগে ভাগ করে নিচ্ছি, তার মানে এখানে পার ফাংশন ইউজ করে আমি ভাগ করব, ভাগ করে নিয়েছি, তাহলে আমি অলরেডি এটা পেলাম। এগুলো তো বাই ডিফল্ট নিচ্ছে। এবার আমি তুমি ধরো কি করবে না, ব্রেক করছো, তুমি ধরো ব্রেক করবে, ঠিক আছে। ব্রেক তুমি কীভাবে করবে, তুমি ব্রেকটা কীভাবে করবে, তুমি ব্রেক যদি করতে চাও, দেখো এখানে তুমি ধরো প্রথমটাই, তাই তুমি একটু বাড়িয়ে নিই, ধরো এটা আমি করতে চাইছি, ব্রেক করতে চাইছি কমা দিয়ে, মানে নিজের মতো করতে চাইছি, যে BREAKS ব্রেকস ইকুয়াল টু কী করবে, ব্রেকস ইকুয়াল টু হবে তোমার কত ব্রেকস, তুমি কত নেবে, ব্রেক করতে চাইছি আর কি। ব্রেক ধরে আমি এখানে চাইছি কি, যে মানে 30 নাম্বার অফ কলাম চাইছি, ঠিক আছে, বা স্তম্ভ চাইছি এটা। আর এটাও তাই, এটা আমি চাইছি যে এটা আমি চাইছি ধরো 20 চাইছি, ঠিক আছে। তাই কীরকম জিনিসটা আসবে দেখো, এটা আসবে এরকম যে হ্যাঁ, ফিগার মার্জিন টু লার্জ মানে হচ্ছে তোমার এই প্লটটা অনেকটা আমরা জুম করে ফেলেছি, তো সেই জন্য এটা শো করছে না, এটা ছোটো করে দাও শো করবে, মানে এটা ঘাবড়ে যেও না যে মানে এটা ভুল নয়, কিন্তু জুম আউট করে দাও, দেখো অলরেডি একটা টাইমেও চলে আসবে, দেখবে। এবার তুমি এটা এক কাজ করো, এটাকে এটাকেও করো, এবার এটা আসে দেখো, এখানে আসো, রান করাও, দেখো অলরেডি আমি কিন্তু পেয়ে গেছি, তাই না। মানে তুমি এটা যদি বড় করো, মানে অলরেডি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এরকম আসছে, কারণ দেখো প্রথমটা ক্ষেত্রে আমি 30 নিয়েছি, মানে টোটাল যে রেঞ্জটাকে, মানে আমি টোটাল যে ডেটা আছে সবগুলোকে আমি কি করেছি না, টোটাল এনখানা স্তম্ভে ভেঙে দিয়েছি, ঠিক আছে, এনখানা কালামে ভেঙেছি। আর
সেকেন্ড পার্টে দেখো যে সরি এনখানা না 30খানা কলামে ভেঙেছি, আর সেকেন্ডটাতে আমি যেটা ওয়াই গ্রাফ যেটা ওয়াই আমি ইয়ে করছি আর কি ডেটাটা ওয়াই ডেটাটার ক্ষেত্রে কি হয়েছে না 20 আছে, মানে তুমি কিন্তু এখানে ব্রেক ইউজ করে তুমি দেখতে পারবে, ঠিক আছে। তুমি দেখো এখানে এখানে যেরকম একটা স্ট্রাকচার এসছে, তুমি যখন বাড়াচ্ছ মানে তুমি যত বাড়াচ্ছ আর কি দেখো এটা এসছে। এবার ধরো এটা যে যা এলো তুমি যত ছোটো ছোটো ভাঙবে তত তুমি ক্লিয়ার আইডিয়া আসবে কীরকম। আমি যদি এরকম ভাঙি ধরো, তো আমি এরকম ভাঙতে চাইছি, এখানে 30 না করে, তো আমি এখানে 30 না করে 30 না করে যদি এরকম করি 60 করে দিই, তাহলে জিনিসটা কীরকম হয় দেখো, দেখো এরকম আসছে, তুমি আরও ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি 60 যদি মানে 60 ভাগে ভাগ করে দিই, 60খানা স্তম্ভ যদি আমি নিই বা 60খানা যদি কলাম নিই, তাহলে এরকম দেখতে আসবে। বড় করলে তুমি বুঝতে পারবে যে বড় করে একটু দিয়ে যত ছোট করবে তত জিনিসটা ক্লিয়ার হয় আর কি। বেশ দেখো এবার দেখো যে তাহলে বুঝতে পারলে ব্রেকের কাজটা কি বুঝতে পারলে। এটা কিন্তু কমপ্লিট নয়, এখানে এখন এক্স ল্যাব আছে, ওয়াই ল্যাব আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে। ধরো আমি এটা আমি করতে চাইছি না, আমি এখানে M4টা চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে পরে জিনিসটা একটা করি 1,1 নিলাম, ঠিক আছে। তাহলে জিনিসটা কী হবে এটা আমি দিচ্ছি। এবার দেখো ব্রেক, তার আগে আমি কিছু ইউজ করব, যে এক্স ল্যাব বলেছিলাম যা যা ছিল প্রত্যেকটার ইউজ আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এটা ক্লিয়ার করে দাও প্লটের, দেখো এক্স ল্যাব ইকুয়াল টু কী হবে, আমি বলেছি ডবল কোটেশন আমাদের লিখতে হবে। ডবল কোটেশন মধ্যে তুমি লেখো তাহলে কী জিনিসটা কী আছে দেখো, যে কী লিখবে এখানে ডবল কোটেশনের মধ্যে, ধরো তুমি লেখো যে ডাটা ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, মানে ডাটা লেখো, ডাটা এরকম দাও না, সরি এরকম দাও, ঠিক আছে। এরকম দাও, এটা সরি কমা হবে, এখন তুমি ইউজ করো যে ওয়াই ল্যাব ইকুয়াল টু ডবল কোটের মধ্যে লেখো কি লিখবে, যে ফ্রিকোয়েন্সি লেখো আর EQUENCY ওয়াই ফ্রিকোয়েন্সি লেখো, ঠিক আছে। বেশ তো এটা লেখো। এবার মেন হচ্ছে এটা লেখো, এখানে তুমি কেটে দেবে, এখানে তুমি এক কাজ করো, এখানে একই ব্যাপার, ঠিক আছে, ঠিক নিয়ে নেবে। দেখো নেক্সট যেটা হবে সেটা কি, তাহলে আমি এক্স লেভেল ওয়াই লেভেল করে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে আমার এক্স লিমিট আর ওয়াই লিমিট। এক্স লিমিটটা কী হবে দেখো, যে এক্স লিমিট ইকুয়াল টু কী হবে, 30 করে দাও বা তুমি 40 করো, আর ওয়াই লিম ইকুয়াল টু করে দাও তুমি ওয়াই লিম ইকুয়াল টু করে দাও কি 30 করে দাও, ঠিক আছে, হয়ে গেল। এবার যেটা হবে কালার, তুমি কি কালার ইউজ করতে চাইছো, কালার ইকুয়াল টু
ধরো আমি রেড দিলাম বা গ্রিন ইউজ করছি, ঠিক আছে। এটা কাজ এখানে কাটো না, হলো মোটামুটি সব কি হলো। আর এক্স ল্যাব হলো, ওয়াই এলো, এবার ব্রেকটা হয়েছে, কালারটা হলো। হেডিং হয়নি, কারণ এখানে হেডিং দিতে গেলে মেন লাগবে। মেন ইকুয়াল টু ডবল কোটের মধ্যে দেখো কি লিখবে, মেনে তুমি লেখো যে ডাটা ভার্সেস ফ্রিকোয়েন্সি। এরকম করতে পারো যে ডাটা ভার্সেস QUENCY, এখান থেকেই তোমাকে কাটতে হবে, ঠিক আছে। স্কেচ দিলাম, এবার এটা এখান থেকে কেটে দাও, বাস মোটামুটি তোমার এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এটা আমাকে রান করাতে হবে। এবার দেখি এটা কি হয়। সিমিলারলি তুমি ওয়াই এর ক্ষেত্রে করতে পারবে, করে দেখবে একই আসবে। এটা আমি অলরেডি রান করার আগে যেটা লিমিটটা ইনভার্ট দিচ্ছে, মানে এটা আমার মনে হয় যেন এটা তোমার এটা অ্যাকচুয়ালি ইউজ করতে, এটা হচ্ছে সি ফাংশনই ইউজ করতে হয় লিমিটে। তোমার 1 to 30, ঠিক আছে। এটা ইউজ করো সি ফাংশনে 1 to 40, ঠিক আছে। ইউজ করে এবার দেখি আসি কি দিচ্ছে। xlim ভ্যালু plot dot window, এটা দাঁড়া জুম করে দেখি না, না সরি, জুম আউট করতে হবে। দেখো রান করে এবার, তবু প্রবলেম হচ্ছে তোমার এক্স লিমিট আর ওয়াই লিমিটে প্রবলেম হচ্ছে। ইনভ্যালিড লিমিট ভ্যালু, ওই যে ইনভ্যালিড বলছে লিমিট ভ্যালু। ওয়েট করো লিমিট ঠিকই ছিল, ইনভ্যালিড লিমিট ভ্যালু 1,4, ইনভ্যালিড লিমিট ঠিকই আছে, প্রবলেম কোথায় হচ্ছে।
দেখো লিমিটের প্রবলেম হলে তুমি লিমিট না দিতে পারো, ওরা বাই ডিফল্ট কিন্তু একটা নেবে, ঠিক আছে, ওরা একটা বাই ডিফল্ট কিন্তু নিয়ে নেবে, তুমি লিমিট না দিতে পারো। তো লিমিট প্রবলেম করছে এখানে, লিমিট দিলেও হয় কিন্তু এটা তাই না, হয়তো সফটওয়্যার প্রবলেম করছে হয়তো। এবার দেখো রান করা দেখি কত আছে দেখি। রান করা এটা এরকম আসবে, এই দেখো মানে লিমিট দিও না, অলরেডি ও নিয়ে নিচ্ছে। আমি ভাবছিলাম যে একটু বাড়ালে পরে কী হয়, একটু সরে আসতে আর কি এদিকে, ঠিক আছে, এটা অলরেডি নেবে, তুমি লিমিট না ইউজ করতে পারো, ওরা অলরেডি তোমার যেটা আছে ওটা অলরেডি ওখান থেকে ওরা নিয়ে নেবে, ঠিক আছে, বাই ডিফল্ট কিন্তু নিয়ে নেবে। কিন্তু লিমিট আমি যেটা বলেছিলাম তোমাদের লিমিটের ক্ষেত্রে যেটা হয় আর কি, তুমি যদি লিমিট দাও তাহলে কিন্তু তোমার ডাটার যা ম্যাক্সিমাম ভ্যালু, যে ভ্যালুগুলো ম্যাক্সিমাম আর কি, তার থেকে একটু বেশি দেবে, আর যদি কম হয় যেটা মিনিমাম তার থেকে একটু আরও কম দেবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হিস্টোগ্রামের গেল আর কি, এটা যে পুরোপুরি পার্টটা মানে হিস্টোগ্রামের পুরো পার্টটা আর কি তুমি এইভাবে করতে পারো। আবার এখানে তুমি যেটা ব্রেক 60 দেওয়া আছে, তুমি ব্রেকটা যদি আরও ভাবো না আরও করবো আমি, তাহলে আমি ধরো ব্রেকটা 200 করে দিলাম, ঠিক আছে, তো 200 যদি ব্রেকটা করো তাহলে যেটা আসবে দেখো একই কোড, দেখো আমি 200খানা করেছি, 200 আমি বাড়ি দিয়েছি, রুটটা বাড়িয়েছি আর কি, মানে পোস্তটা আরও কমিয়ে দিলাম, ঠিক আছে, দেখো পোস্তটা কমিয়ে দিয়ে একটা জিনিসটা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি যেটা আসছে আমরা পুরোপুরি নর্মাল ডিস্ট্রিবিউশনে যেমন, ওটা নর্মাল ডিস্ট্রিবিউশনে যেমন মানে ওটাই তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছি, এরকমই র্যান্ডম ভ্যারিয়েবলগুলো নিয়েছি আর কি, মানে ভ্যালুগুলো নিয়েছি যে অলরেডি নর্মাল ফলো করছে। একটা জিনিস খেয়াল করে এরকম আসছে, তুমি যে ডেটাটা চেঞ্জ করো মানে তোমার এখানে যদি 200-র বদলে যদি তুমি ধরো নাম্বার অফ ডেটা এখানে যদি 1000 করে দাও, একটা জিনিস দেখো কীরকম আসবে, 1000 করে দিলাম, ঠিক আছে, 1000 করলাম, তুমি যদি 1000 করে দাও, তুমি 1000 করলে যেটা আসবে দেখো, তুমি আবার রান করাও, দেখো 1000 করেছি, রান করাচ্ছি, দেখো হ্যাঁ 1000 করে গিয়ে আসছে, দেখো পুরো একদম আস্তে 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 নর্মালের ডেন্সিটি যেটা সেখানে দেখো আস্তে আস্তে যাচ্ছে, তাই না, তুমি এখানে 1000 নিলে, এবার ধরো এখানে তুমি 5000 নাও, 5000 নাও, ঠিক আছে, 5000 নিলে কী হবে, দেখো আমি 5000 নিলাম, তা দেখো একটা জিনিস খেয়াল করো, যত আমি নাম্বার অফ ডেটা বাড়াচ্ছি তত ও অ্যাকচুয়ালি কার্ভটা মানে একটা কন্টিনিউয়াস কার্ভে ট্রেন করছে। অবশ্যই আমরা নর্মালি নিচ্ছি দিয়ে দেখাচ্ছি নর্মাল করছে, কিন্তু এরকম নয় যে ধরো আমরা 5000 বা 5000 ডেটা আমি নিলাম, ঠিক আছে, সেটার আমি হিস্টোগ্রাম ড্র করবো, 5000 ডেটা নিয়ে সেটাকে তো প্লট করে হাতে প্লট করা সম্ভব নয়, তার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করছি যে আর প্রোগ্রামিং একটা ইউজ করে আর প্রোগ্রামিং করে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যে ল্যাঙ্গুয়েজটাই আমাকে হেল্প করছে যে অ্যাকচুয়ালি ওই ডেটাটা যে অ্যাকচুয়ালি পিক্টোরিয়াল যে ভিউটা, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি দেখতে কেমন বা সেনাপতিতে কোনো ডিস্ট্রিবিউশনের মতো দেখতে কিনা, ঠিক আছে, এখান থেকে তোমার একটা আইডিয়া তুমি পাবে কিন্তু। এবার ধরো আরেকটা জিনিস দেখো যে যেটা করা যায়, যেটা বলছিলাম যে তোমার ডেনসিটি প্লট, তুমি ডেনসিটি প্লট তুমি কীভাবে করবে দেখো, যেটা ডেনসিটি প্লট তোমাকে করতে হবে, দেখো এখানে আপাতত ঠিক আছে, তুমি যখন ডেনসিটি প্লট করবে তখন যে জিনিসটা আসবে আর কি তোমাকে লিখতে হবে, দেখো ডেনসিটি প্লট করতে গেলে তোমার
ওই যে তুমি যেটা করলে সেটাকে ডেন্সিটিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তোমার ডেন্সিটিতে কনভার্ট করতে হবে, তারপরে তোমাকে প্লটটা করতে হবে। কীরকম দেখো, যেটা বলবো দেখো, যে লেখো ডেন্সিটি, লেখো ডেন্সিটি, ডিএন নাম দিলাম, সরি ডেন্সিটি প্লট, ডেন্সিটি নাম দিলাম ডিএন। কী হবে না ডেন্সিটি ইউজ হবে, ডেন্সিটি। দেখো ডেন্সিটি ইউজ করছি আমি, কাকে কার বার করতে চাইছো তুমি, এক্সে, এক্স নয় এখানে এক্স নিলাম। এবার কি হবে, তুমি এটাকে প্রিন্ট করাও, প্রিন্ট অফ দিস, কত এটা দেখো, ডেন্সিটি আমরা লিখলাম, ঠিক আছে? এবার যেটা করবো দেখো, যে প্লট ডেন্সিটি করবো, ঠিক আছে? ডেন্সিটি প্লট করতে গেলে যেটা ইউজ করতে হয়, যে অ্যাকচুয়ালি প্লট ইউজ করতে হয়, মানে প্লট ইউজ করতে হবে কীরকম না, প্লটের অলরেডি প্লট ফাংশন, মানে এটা তোমার হাই লেভেল প্লটিং ফাংশন, প্লট ইউজ করছি প্লাস ডেন্সিটিটা ইউজ করো, যেহেতু ডেন্সিটি প্লট করছো, প্লটিং ডেন্সিটি করছো সেই জন্য, কমা এটা ইউজ ফ্রেম লাগবে, এর প্যাটার্নটা মনে রাখবে, ফ্রেম লাগবে, ফ্রেম ইকুয়াল টু কত হবে, ফ্রেম ইকুয়াল টু হবে এটা তোমার অ্যাকচুয়ালি বুলিয়ান মানে লজিক্যাল অপারেটর ফলস, কমা কি কালারটা কেমন হবে না, কালারটা তো তুমি যা ইউজ করতে পারো, আমি যেন নিলাম কালারটা, ধরো তোমার নেবো, কীরকম কালার নেবো না, ধরো রেড নিলাম, ঠিক আছে? রেড, আর এটা কি রেড নেবে। এবার একটা মেন ইউজ করো, এই বন্ধ করলেই হবে। মেন বলতে তোমার এই এটা হেডিং দেবে আর কি, মেন কি দেবে না, মেন ধরো ডেন্সিটি প্লট অফ এক্স, হেডিং তোমার হবে কি না ডেন্সিটি প্লট অফ এক্স, ঠিক আছে? হয়ে গেল। এবার তুমি অ্যাকচুয়ালি প্লটিংটা করে দাও, রান করা, দেখো কত আসছে, দেখো অলরেডি ওর ডেন্সিটি প্লটটা কিন্তু ও দিয়ে দিয়েছে, মানে এক্সটা ডেন্সিটি প্লটটা। এবার ডেন্সিটি প্লট করে একটা তুমি বুঝতে পারবে যে একটা রাফ আইডিয়া, একটা কার্ভ দিয়ে ড্র করো। ডেন্সিটি প্লট মানে কিছুই নাই, হিস্টোগ্রামে তুমি যদি ড্র করো, হিস্টোগ্রামের ঠিক মিডিল, মানে প্রত্যেকটা স্তম্ভে মিডিল পয়েন্টগুলো জুড়ে দাও, ঠিক আছে? তাহলে একটা কার্ভ আকার আসবে, ঠিক আছে? সেই কার্ভটা অ্যাকচুয়ালি আর কিছুই না, ডেন্সিটি প্লটের মতো হবে আর কি। এবার তুমি যদি ভালো না, আমি ভেতরটাকেও ফুলফিল করবো আর কি, মানে কালার দিয়ে, তাহলে তোমার তখন পলিগন করতে হবে, ঠিক আছে? মানে একটা লো লেভেল প্লটিং ফাংশন তোমাকে ইউজ করতে হবে। সেটা পলিগনটা কীরকম না, সেটা লো লেভেল না, এটা হাই লেভেলই বটে। তোমার পলিগনটা এরকম যে ডেন্স, তোমার একটা কালার দিয়ে ভরে দাও, ঠিক আছে? তাহলে একই হয়ে যাবে। এরপর যেটা করবে যে পলিগন গ্রাফিক্স ইউজ করে পলিগন, ঠিক আছে? কী হবে না, যেটা তুমি ডেন্সিটির জন্য যেটা রিড করে রেখেছো সেটা COL, এবার কালার তুমি কী ভরবে দেখো, গ্রিন ভরবো আমি, ঠিক আছে? গ্রিন ভরতে চাইছি, তোমার এটা হবে দেখো, অলরেডি গ্রিন ঢুকে গেল, ঠিক আছে? তুমি কিন্তু এইভাবেও করতে পারো। তো হিস্টোগ্রামটা গেল। এবার আমরা যেটা করব, হিস্টোগ্রাম গেল, তারপরে ডেন্সিটি প্লট গেল, এইগুলো গেল। এবার যেটা হবে যে তোমার স্ক্যাটার প্লটটা কীরকম, আমি বলেছিলাম যে মানে সব ইম্পর্ট্যান্ট সবচেয়ে যেটা খুব হাইলি ইউজ করবো আর কি, হাই লেভেলে গিয়ে, সেটা স্ক্যাটার প্লট আর হিস্টোগ্রাম, এইগুলো ডেন্সিটি প্লট, এইগুলো, ঠিক আছে? এগুলো খুব ইউজ করবো। তবে প্রথম শিখতে গেলে কিন্তু বেসিকগুলো জানতে হবে আগে। তো স্ক্যাটার প্লটটা অ্যাকচুয়ালি বাইভেরিটিকে তো ঠিক আছে, 3D স্ক্যাটার প্লট করা যায়, মানে ল্যাটিস ইউজ করে করা যায়। মানে যদি তোমার ধরো তুমি এরকম জানতে চাইছো যে
ধরো মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের রিলেশনশিপ যদি জানতে চাও কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল উপরে, তাহলে তুমি ম্যাক্সিমাম কী করো, স্ক্যাটার প্লটের সিম্পল যে আমরা স্ক্যাটার প্লটটা করি সেটা বাইভেরিয়েট ডেটার ক্ষেত্রে ঠিক আছে। যখন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লানেটরি ভেরিয়েবল যখন বেড়ে যাবে, তখন তুমি যখন মোর দ্যান ওয়ান হয়ে যাবে বা 2, 3 হয়ে যাবে, তখন তুমি কিন্তু আর মানে এমনি সিম্পল তুমি ইউজ করতে পারবে না। তখন যেটা হবে ল্যাটিস ইউজ করবো আর কি, ল্যাটিস আমরা ইউজ করব। এবার এখানে দেখো যে স্ক্যাটার প্লট বলতে এখানে প্লট ফাংশন, আমরা প্লট ফাংশন ইউজ করবো আর কি। ধরো এক্স একটা ডেটা আছে আর ওয়াই একটা ডেটা আছে। আমি প্লটিং বলতে ইন জেনারেল যেটা হয় সেটা যে তোমার একটু বলে নি দাও, তারপর এখানে আসছি। দেখো এমনি স্ক্যাটার প্লট বলতে যেটা ইন জেনারেল যেটা হয় আর কি, সেটা এরকম টাইপের। স্ক্যাটার প্লট এবার দেখো যে এটার যে তোমার এমনি যে ফাংশন ইউজ করবো আমরা, সেটা প্লট অফ এই ফাংশন ইউজ করবো, ঠিক আছে। এর যে সিনটেক্সটা হবে সেটা কীরকম থাকে দেখো, যে প্লট এখানে তোমার এক্স একটা ডেটা, ওয়াই একটা ডেটা, ঠিক আছে। ধরো এক্স ল্যাব থাকে, তোমার ওয়াই ল্যাব থাকে, তারপরে আর কি থাকে তোমার ধরো মেন থাকবে, ঠিক আছে। তোমার এখানে মেন থাকে, এগুলো থাকে আর কি, মেন থাকবে। তারপরে ধরো তোমার ফ্রেম থাকবে, ফ্রেম তুমি ফলস করতে পারো, এটা এফ আর এম ফ্রেম হবে, ফ্রেমটা ফলস অর ট্রু করতে পারো, ঠিক আছে। তুমি যেমন যেমন চাইবে আর কি। এ দেখো এখানে প্লটের মধ্যে তুমি মানে প্লট তো ধরো হাই লেভেল প্লটিং ফাংশন প্লটটা, আর লো লেভেল প্লটিং ফাংশনের ক্ষেত্রে তোমার এই মানে এই প্লটের মধ্যে তুমি লো লেভেল প্লটিং ফাংশন অ্যাড করতে পারো। ধরো প্লট করলে এবার তুমি দেখতে চাইছো তোমার রিগ্রেশন লাইন যদি ড্র করতে চাও বা কোনো একটা লাইন ড্র করতে চাও, তখন তুমি অ্যাব লাইন হিসেবে তুমি মানে অ্যাব লাইন যেটা আর কি, ওটা তুমি অ্যাব লাইন, ওটাও তো একটা তোমার লো লেভেল প্লটিং ফাংশন। মানে একটা রিলেশনশিপ তুমি ওখানে ঢোকাতে পারো আর কি। কিছু প্রবলেম ধরো এখানে আছে, প্লটের এটা গেল। এবার ধরো তুমি যেটা করবে প্লটের ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি এক্সটা আমি তো বললাম যে এটা তোমার ডেটাগুলো যেগুলো তুমি আনবে ওখান থেকে, আর এক্স ল্যাব মানে হচ্ছে তোমার যেটা আমি ইউজ করি, আগে যেটা ইউজ করেছি এক্স মানে এক্স লেভেল আর কি, ওয়াই লেভেল মেন আর ফ্রেম, ঠিক আছে। আর তোমার আরেকটা আছে পিসিএইচ বলে একটা আছে, তুমি এখানে নাম্বার বসিয়ে চেঞ্জ করতে পারো, নাম্বার বসাতে পারো আর কি যেমন লাগবে। আর যেটা মেন, তুমি ধরো একটা প্লটিং করলে, প্লটিং করার পর ভাবছো কোনো একটা লাইন ড্র করবো, কোনো একটা রিলেশনশিপ আমি দেখতে চাইছি আর কি ধরনের আছে। তুমি তখন ধরো এরকম করলে যে অ্যাব লাইন বলে একটা লো লেভেল প্লটিং ফাংশন আছে, অ্যাব লাইন অফ কীরকম না, ধরো তুমি একটা রিলেশন তুমি দিতে হবে, মানে ধরো এলএম ইউজ করছি, এলএম অফ ওয়াই সঙ্গে এক্স, এটা রিলেশনশিপ আছে আর কি, লিনিয়ার রিলেশনশিপ। তারপরে ডেটা আছে, ডেটা হবে ডেটা ইকুয়াল টু হচ্ছে ধরো এক্স, ধরো তুমি এক্সটা যেটা আছে, ঠিক আছে, ওরকম হবে এক্স দিলে ডেটাটা হলো, দিয়ে তোমার কত হবে, দিয়ে এখানে তুমি বেরিয়ে এলে এলএম থেকে বেরিয়ে এলে, এলএম মানে ডেটা বলতে এখানে এক্স বলতে এরকম নয়, ডেটা বলতে তোমার তোমার যেটা তুমি অলরেডি, এটা এক্সটা তো তোমার ওয়ান ইউনিভেরিয়েট না, আর ওয়াইটা ইউনিভেরিয়েট, দুটো মিলে একটা বাইভেরিয়েট করছে। কিন্তু তুমি যখন কোনো ধরো মোর দ্যান 2 ভেরিয়েবল ইনভলভ আছে, ধরো আমার ক্ষেত্রে কথা বলি, যে আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা আমি ডাউনলোড করে রেখেছি সেটা হচ্ছে হার্ট ডিজিজের একটা ডেটা, ওখানে যে নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 14, ঠিক আছে।
আর টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে তোমার 303। ওই ক্ষেত্রে সেই ডেটার ক্ষেত্রে এখানে ডি হবে। তুমি যখন প্লটিং করবে তখন প্লট অফ ডি বলে অলরেডি ও দিয়ে দেবে, ঠিক আছে, প্লটটা দিয়ে টোটাল প্লটটা দেবে আর কি। বেশ, যাই হোক এখানে যাচ্ছি না। এখানে এখানে রিলেশনশিপ দেবে, দিয়ে কমা দিয়ে একটা কালার দিয়ে দেবে, কালার দেবে। কালার তুমি যা দিতে পারো, তুমি ব্লু ইউজ করতে পারো, রেড ইউজ করতে পারো, যা কিছু তুমি ইউজ করো, ঠিক আছে। এটা দিলে পরে তোমার দেখবে একটা রিলেশনশিপ, একটা রাফলি রিলেশনশিপ তুমি পাবে। এটা গেল। এবার দেখো যেটা বলবো আর কি, যে কিভাবে আমরা এইটাকেই আমরা আরে করব। দেখো কিভাবে করবো। যে প্রথম যেটা দেওয়া আছে, দেখো এটা অলরেডি ক্লিয়ার করে দাও তুমি, সরি এটা অলরেডি না, ক্লিয়ার করে দাও। এটা ক্ষেত্রে বলি, তুমি যদি প্লট ইউজ করো, এটা এখানে এসো, আমি প্লট ইউজ করতে চাইছি, হিস্টোগ্রামটা আমি ইউজ করবো না, সেই জন্য আমি কমেন্টের মধ্যে ফেলে দিলাম। ঠিক আছে, এবার এখানে প্লট নাও, প্লট ফাংশন ইউজ করো। অলরেডি এক্স আর ওয়াই অলরেডি করা আছে, সেই জন্য প্লট অফ এক্স কমা ওয়াই দাও। দাও যেটা আসবে সেটা হচ্ছে হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবে, যে যে এররটা এলো, তোমাকে এরর দিকে বুঝতে হবে যে কী এরর আসছে অ্যাকচুয়ালি। এখানে বলছে লেন্থ ডিফার, মানে লেন্থ কিন্তু সমান নয়, এখানে 5000 করেছি, সেই জন্য তোমাকে যেটা করতে হবে এখানেও তোমাকে 200ই করতে হবে, মানে নাম্বার অফ অবজারভেশন সেম হতে হবে, ঠিক আছে। সেই জন্য এটা হয়নি, এটা আমরা আবার করব। আবার যদি রান করে কথা দেখো, যতক্ষণ না হবে ততক্ষণ করবো, ঠিক আছে। রান প্রোগ্রামটা করে যাবো। এ দেখো একটা এক্স ভার্সেস ওয়াই এর একটা স্ক্যাটার প্লট আমি কিন্তু পেলাম। এটাতে তুমি যত ছোটো করবে তত দেখবে মানে জিনিসগুলো একটু পরিষ্কার আসবে আর কি। এটা একটু একটু ডিসেন্ট টাইপ এসে, তো মানে এটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি। যত জুম করবে তত তোমার স্পষ্ট আসবে না। এটা গেল। এবার তুমি এখানে ধরো এখানে তুমি এক্স ল্যাব ইউজ করতে পারো। এখানে এক্স যদি ল্যাব ইউজ করো, এক্স ল্যাব কত হবে, সরি ল্যাব এক্স ল্যাব কত হবে, এক্স ল্যাব হবে তোমার ধরো এক্স অ্যাক্সিস দাও না, যেটা দিয়ে দাও একটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এখানে তুমি ওয়াই ল্যাব দাও, ওয়াই ল্যাব ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস মেন ইউজ করো, মেন ইকুয়াল ইউজ করো এক্স ভার্সেস ওয়াই, ঠিক আছে। এখানে কালার ইউজ করো কি গ্রিন ইউজ করো, এখানে একটা কেটে নাও না, বন্ধ হবে না, ঠিক আছে, গ্রিন ইউজ করো। আর কি ইউজ করবে, আর কিছু বাদ গেল, যদি বাদ যায় ঢুকিয়ে নিও, ঠিক আছে, চাপ নাই। দেখো কি হবে এটা, দেখো অলরেডি আমরা কিন্তু পেয়ে গেলাম, মানে এটা হচ্ছে ফুল, এটা আর দোকান ঢুকবে, মানে তোমার ঢুকবে এখানে ধরো পিসিএইচটাকে ঢুকবে, যেটা আছে আর কি, এটা দেখতে হবে তোমার পিসিএইচ,
লাগবে না, এই জিনিসটা লাগবে না, এটা বাদ দাও, দরকার নেই, ঠিক আছে, দরকার নেই, যদি লাগে পরে ইউজ করে নেবে। তাহলে এটা গেল তোমার একটা প্লটের, স্ক্যাটার প্লটের কমপ্লিট কোড আর কি, তোমার যেমন প্রবলেম হয় তেমন করবে। এবার আমি যেটা দেখাবো যে তোমার প্লটের ক্ষেত্রে ধরো এখানে কিন্তু আমি রান করালাম, তো এবার তুমি যখন ডেটাটা রিড করে নিয়ে আসবে তখন কি হবে আমি তোমাকে বলবো এখনই। দেখো আমি অলরেডি আমার যে ডেটা আছে সেটা রিড করে নিয়ে আসছি, ঠিক আছে, কীরকম হবে না, যেটা করবো দেখো ফাইল ডট চুজ, ফাইল ডট চুজ, ঠিক আছে, ফাইল চুজ ভুল বললাম, তোমার রিড ডট সিএসভি অফ comma separated header equal to true। দেখো এটা করো, দেখো প্রিন্ট ডেটা, তুমি করো আগে দেখি কি আসছে, ঠিক আছে, দেখো অলরেডি একটা উইন্ডো খুলে গেল। উইন্ডো যখনই খুলে যাবে তখন তুমি এখান থেকে ইচ্ছা মতো চয়েস করতে পারবে, ঠিক আছে, কিন্তু এখানে পাথ দিলে পরে তুমি যে পার্টটা দেবে সেই পার্টটাই আমাদের ডেটাটা ডাইরেক্ট হয়ে যাবে, এখানে কোনো উইন্ডো খুলবে না। তাহলে এই রিড ডট সিএসভি ফাইল ডট চুজ করার কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ, তুমি ওটা করে তুমি মানে ইচ্ছাকৃতভাবে ডেটাটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর তুমি যদি ধরো না ইয়ে করো, ওর একটা লাভ আছে লোকসানও আছে, তোমার লাভও আছে, যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, তুমি যদি ভাবো না সেম ডেটা নিয়ে কাজ করবো সবসময়, তাহলে একদম ফাইলে পাথ দিয়ে দাও, পাথটা ইউজ করো, করো। আর তুমি যখন না ডেটা চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে তোমাকে ওটা ইউজ করতে হবে, ফাইল ডট চুজ। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে নিলাম। এবার আমি দেখো রান করালাম, অলরেডি এখানে চলে এলাম, ঠিক আছে, দেখো চলে এলাম, চলে কি দেখা ছোটো দেখা মার্জিনের মতো আছে, মার্জিন 2 লাস্ট দেখাচ্ছে, সেই জন্য বেশি জুম করলে হবে না। এবার এটা হচ্ছে আমার ডেটাটা এলো আর কি। এবার তুমি এখানে যা করবে করো। এবার যদি প্লট করো তাহলে কী হবে দেখো, প্লট অফ, তুমি যদি ডি দাও, ডি দিলে কী আসবে, প্লট অফ ডি দিলে কী আসবে আমি দেখবো, হ্যাঁ আদৌ এটা আমি কিন্তু বলছি না যে ঠিক। এবার যেটা করবো দেখো, তোমার এই ডিটা অলরেডি চলে এসছে, কারণ 14খানা আমি আছে বলেছিলাম, এটা একটা এসে আর কি। তুমি এইভাবে না করে তুমি ভাবো না আমি প্লট করবো পেয়ার ওয়াইজ নিয়ে, এখানে টোটাল নাম্বার অফ যে ডেটাটা হচ্ছে আমার 14, ঠিক আছে, আমার টোটাল নাম্বার অফ যে ডেটাটা আছে সে হচ্ছে 14। তাহলে এখানে যেটা করবো আমি দেখো, যেটা করবো আমি যেটা কী করবো দেখো, যে ডলার সিম্বল ইউজ করে আমি ডেটাটাকে ছাড়িয়ে নেবো, মানে এজটাকে নিচ্ছি, কমা যেটা নেবো কী নেবো দেখো, যে নেবো আমি ধরো নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এই দোকান দেখবো আমি, তাহলে এই দোকান দেখতে গেলে কী করতে হবে, তারপর অলরেডি পেয়ে গেলাম। তুমি ভাবো যে যদি ভাবো না আমি দুটো দুটো নেবো দেখতে চাইবো, সেদিন এটা এরকম হবে। আর ওটা কেন হয়েছে, ওটা ল্যাটিসের ক্ষেত্রে হয়, মানে মোর দ্যান যখন ওটা করবো তখন অলরেডি ল্যাটিস চলে আসবে, ঠিক আছে। ল্যাটিস আমি এখন পড়াচ্ছি না, যখন ল্যাটিস প্লট করব তখন আমরা দেখবো যে ওটা কীভাবে আসছে আর কি, ঠিক আছে। আপাতত তুমি যখন করবে তখন ধরো এখানে নাম্বার অফ ডেটা যেটা আছে আর কি, তুমি দেখো নাম্বার অফ ডেটা, মানে ধরো str অফ ডেটা,
দেখতে চাইছি, তুমি দেখতে পারো কী কাজ দেখো যেটা সম্পর্কে দেখো, এজ আছে, সেক্স আছে, সিপি আছে, চেস্ট পেন আর কি, স্ট্রেসড বিপিএস, কোলেস্ট্রল, এবিএস, এগুলোর নাম আছে, ঠিক আছে। রেস্ট ইসিজি, থ্যালাচ মানে থ্যালাচ মিনস ম্যাক্সিমাম হার্ট রেট অ্যাচিভ, মানে ম্যাক্সিমাম হার্ট রেট অ্যাচিভ, ঠিক আছে। এগুলো একটা ভ্যালু আছে আর কি জিনিসটা, এগুলো ওল্ড পিক আছে, এসটি সেগমেন্ট, এগুলো আছে সব, এগুলো অলরেডি মেডিকেল সায়েন্সের স্ট্যাটিস্টিক্সের পার্ট নয়। কিন্তু তুমি যদি ভাবো না দুটো নেবো, আমি এজের সাথে সেক্সের দেখতে চাইছি যে কীরকম স্ক্যাটার প্লটটা আসছে, ঠিক আছে, বা তোমার প্লটটা আসছে, ঠিক আছে, এটা ধরো, বা সেক্সের সাথে তুমি চেস্ট পেন দেখতে পারো, আর দুখানা করলে পরে স্ক্যাটার প্লট ঠিক আছে, স্ক্যাটার প্লট করতে পারো। তুমি যখন মোর দ্যান 2 হয়ে যাবে না, তখন দেখবে কোনো একটা ধরো কোনো একটা রেসপন্স ভেরিয়েবলের ওপর যখন মোর দ্যান 2 এক্সপ্লেনেটরি ভেরিয়েবলে এফেক্ট দিতে চাইছো, তখন সেক্ষেত্রে কিন্তু আর হবে না, মানে তখন তোমার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে, তোমার তখন ল্যাটিস প্লট করলে পরে জিনিসটা ভালো বোঝা যায়। এবার এটা বলি যে এটা গেল, তার মানে এর সাথে ধরো আমি একটা জিনিস বলবো যে থ্যালাচ আর এজ, এজ সঙ্গে আমি থ্যালাচ দেবো, থ্যালাচ, TH এ এ TH, ঠিক আছে, THA LA, চলে এসছে। আমি দেখতে চাইছি এজের সাথে থ্যালাচের কীরকম রিলেশনশিপ আছে, মানে স্ক্যাটার প্লটটা ড্র করতে চাইছি আর কি, মানে প্লটটা দেখতে চাইছি। তুমি করো, দেখো এরকম এসছে, ঠিক আছে। এবার তুমি এখানে অলরেডি তুমি ইউজ করতে পারো, যে অলরেডি চলে এসছে, অবশ্যই ইউজ করতে হবে না, তুমি হেডিংটা ইউজ করতে পারো, যে তোমার মেনটা ইউজ করো না, তাহলেই হবে। মেন ইকুয়াল টু কীরকম হবে, যে এজ ভার্সেস থ্যালাচ, ঠিক আছে, এটা তুমি ইউজ করো, কত হবে দেখো, এগুলো ইউজ করিলাম। এবার তুমি এক কাজ করো, ছোটো করো, দেখবো আমি আর কি কীরকম। জাস্ট তোমাদেরকে শুধুমাত্র প্লটটা ভালো করে দেখানোর জন্যই আমি এটা করা আর কি। দেখো জিনিসটা কী দাঁড়ানো, দেখো জিনিসটা এরকম এলো, আগের থেকেও না যে পয়েন্টটা পুরো পরিষ্কার না, যে দেখো এদের গ্যাপটা দেখো, তুমি দেখে বুঝতে পারছো একটা। এবার এটা তুমি দেখতে চাও যে রাফলি একটা কীরকম রিগ্রেশন লাইন ড্র করে দিতে পারে, তখন তোমাকে অ্যাব লাইন বলে একটা লো লেভেল প্লটিং ফাংশন আছে, তুমি সেটাকে অ্যাড করতে পারো। দেখো কীভাবে অ্যাড করবো, দেখো দেখো কীভাবে অ্যাড করবো, এটা লাগবে না। দেখো এরকম অ্যাড করতে চাইছি আমি, যে একটা লিনিয়ার লাইন ড্র করতে চাইছি, যে কি আদৌ কি লিনিয়ার লাইনটা কি ফিট হবে ওদের মধ্যে, যে রিলেশনশিপটা আছে এজের সাথে, যে তোমার এজের সাথে যে থ্যালাচ, এই যে আমি ড্র করেছি কার্ভড আর কি, এর মধ্যে কোনো রিলেশনশিপ কি পেতে পারি, মানে কোনো লিনিয়ার রিলেশনশিপ পেতে পারি, যে এজ বাড়লে ম্যাক্সিমাম হার্ট রেটও বাড়বে, ঠিক আছে, এরকম কি হতে পারে, এরকম দেখতে চাইছি। তো কোন ধরনের রিলেশনশিপ থাকতে পারে বা কীভাবে বাড়বে কি কমবে সেটা দেখতে হবে আর কি। সেজন্য আমি ড্র করবো, দেখো একটা ড্র করছি, কীরকম না তোমার যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ লাইন ড্র করতে হবে, অ্যাপ লাইন ফাংশন ইউজ করবো আর কি ড্র করার জন্য, কি না lm
মডেলটা আর কি LM Y সরি কমা ডেটা ইকুয়াল টু ডেটা, ঠিক আছে। এখানে নাম দিতে হবে একটা, এখানে ডেটা নাম দিয়ে জি নাম দিই, সুবিধা হয়। ডি নাম দিয়ে সুবিধা হয়। সরি নিল। এবার এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু জি করলাম। এবার এটা হবে, এটা কিন্তু বেরিয়ে এসে কালারটা দাও, কালার ইউজ করো, COL ইউজ করো ইকুয়াল টু যেটা ধরো রেড দাও, রেড দাও, ব্লু দাও, ব্লু দাও, কত আসবে? এবার দেখো এটা আমি একটু অ্যাড করবো, ঠিক আছে। এবার তো লাইন তো হয় ড্র হয়ে গেছে, লাইন ড্র হয়ে গেছে। দেখি অ্যাকচুয়ালি কি এসছে, না একটু কমিয়ে দিই, আরো বেড়ে গেল মনে হচ্ছে। বেশ, দেখি এখানে অলরেডি আমি তো দিয়েছি, একটু পুনরায় করি। ধৈর্য সহকারে করবে, ভুল হবে আবার ঠিক হবে। এটা নিচ্ছে না কেন? অ্যাভলাইন ফাংশন ইউজ করেছি, LM ইউজ করেছি, ডট ডট ডি ইউজ করলাম, কালারগুলো ইউজ করেছি, কিন্তু ওখানে আসে না। কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে, যে আসার কথা ছিল লেগেন্ডটা দিলেই চলে আসে, এখানে কেন আসে না?
অ্যাড ইরিগেশন লাইন, ও সরি, একটা জিনিস ভুল হয়েছে এখানে, তো এক্স এক্স জায়গায় তো হবে ডি, হবে ডি, ডি এজ আছে, আর এটা হবে কত, আমি ধরলাম সরি এ না, এটা ডি থালাস করি, এইচ এল এ থালাস করলাম, এটা করি যে ডি এজ, ডি ডলার সিম্বল এজ দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি যে থালাসের উপর এজের কীরকম রিলেশনশিপ আর কি। এবার করো, দেখো এবার আশা করি চলে আসবে, কারণ মাঝে মাঝে এমন মিস্টেক হয়ে যায় খুঁজে পাওয়া যায় না। এখান থেকে তুমি ডেটাটাকে নিয়ে নাও, এই দেখো ঠিক আছে, দেখতে পাচ্ছ অলরেডি লাইনটা চলে এসছে। হ্যাঁ, এরকম লাইন তুমি পাবে আজকে একটা, এইভাবে তুমি লাইন তুমি অ্যাড করতে পারো। এবার ধরো এরকম করো, স্কোয়ার অ্যাড করো, ধরো এরকম যদি করি আমি, দেখি আদৌ কীরকম হয় দেখি তো। এটাই আসছে আর কি, ঠিক আছে, একই রকম দিচ্ছে চেঞ্জ করলেও। এরকম দিলাম স্টার, আবার ডি ডি এক দিলে পরে দেবেন, এটা লিনিয়ার নেবে আর কি, জি লিনিয়ার নেবে, এটাই হবে ঠিক আছে। পরে আমরা ওটা চেঞ্জ করবো আর কি, ভেরিয়েবলে কনভার্ট করে চেঞ্জ করবো, তাহলে সুবিধা হয়, এক্স আর ওয়াই করে নিলে পরে সুবিধা হয়। এটা যে মেনলি তোমার যেটা প্লট করার পরে তুমি একটা লাইন, মানে রিগ্রেশন লাইন ড্র করতে গেলে অ্যাব লাইনের ভেতরে একটা রিলেশন দিতে হবে তোমাকে, আর ডেটা ইকুয়াল টু যে নামে তুমি সেভ রাখবে সেটা লাগবে, ঠিক আছে। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে তোমার কালার দেবে অটোমেটিক্যালি, ও প্লটের মধ্যে একটা লাইন ড্র করবে যে এই লাইনটা, মানে ওই লাইনের রেসপেক্টে তোমার যে এররটা আসবে সেটা মিনিমাম হবে, ঠিক আছে। এটা আমি কোডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাকে, কী কোড লিখেছিলাম ভিউ করে। এটা যে মোটামুটি একটা, ঠিক আছে, এটা মোটামুটি একটা কোড আর কি। তুমি ইরিগেশন লাইন যেভাবে ড্র করবে, তুমি আরও কিছু অ্যাড করতে পারো। এটা এই পর্যন্তই, এই পার্টটা এই পর্যন্তই, মানে আমাদের হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট এগুলো সবই হয়ে গেল। তুমি এই যে প্লট উইন্ডো, এটাকে তুমি 4 ভাগে ভাগ করতে পারো, 5 ভাগে ভাগ, 6 ভাগে ভাগ করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র পার ফাংশন ইউজ করে এটা করবে, ঠিক আছে। বেশ, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে দেবে, আর যদি কোনো মিস্টেকও হয়ে যায়, যারা হয়তো অনেক সিনিয়র আছো যারা দেখছো, যদি কোনো মিস্টেক হয় বা ভুল বলে থাকি, তারা অন্তত তারা কমেন্ট যেন করবে, ঠিক আছে।